গুড মর্নিং বন্ধুরা। আজ সকালের আমাদের রেসিপি হচ্ছে ধনিয়া চিকেন। তো ধনিয়া চিকেন বানানোর জন্য প্রথমেই দেখুন মাংসটা ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। টক দই, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, কাঁচা তেল সব কিছু দিয়ে ম্যারিনেট করে 30 মিনিট রেখে দেব। এরপর আসছি আমরা ব্লেন্ড করার জন্য। ধনেপাতা, কাঁচা লঙ্কা আর অর্ধেক টমেটো ও লেবুর রস সব দিয়ে ম্যারিনেট করব। এবার এটাকে আমরা ব্লেন্ড করব। তো ব্লেন্ড হয়ে যাওয়ার পরে রান্নার উপকরণগুলো দেখিয়ে দিলাম। এগুলোই লাগবে আমার রান্নার জন্য। এরপর কড়াই তেল দিয়ে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিলাম। এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো লাল হয়ে ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর আস্তে আস্তে এতে অন্য মশলাগুলো অ্যাড করব। এতে চিকেনটা রেডি আছে। এরপর দিয়ে দিলাম একটু রসুন বাটা, এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। অল্প একটু জিরে ভাজা গুঁড়ো দিলাম। এরপর একটু ধনে গুঁড়ো দিলাম। এবার ভালোভাবে এটাকে কষাবো। এরপর মাংসগুলো অ্যাড করে দেবো ওর সাথে, মশলার সাথে মাংসগুলো কষাবো যাতে মশলার ফ্লেভারটা মাংসে ভালোভাবে ঢুকে যেতে পারে। মাংসটা আস্তে আস্তে হচ্ছে লো টু মিডিয়াম ফ্লেমে। এবার আমি ধনেপাতার পেস্টটা ওর মধ্যে ঢেলে দেব। ধনেপাতার পেস্টটা ভালো করে মাংসের সাথে পুরো মিশিয়ে নিতে হবে যাতে ধনেপাতার ফ্লেভারটা মাংসে পুরোপুরিভাবে ঢুকে যেতে পারে। এবার তারপর ভালোভাবে কষাতে হবে মাংসটা। অল্প ধনেপাতা কুচিয়ে নিলাম। তো মাংসটা দেখতে কেমন হয়েছে সেটার জন্য 2-4টে আর কি ছবি তুলে নিলাম। তো কুচনো ধনেপাতাগুলো মাংসের উপরে দিয়ে দিলাম। এবার ভালো করে কুচনো ধনেপাতাটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। কুচনো ধনেপাতাটা দেওয়ার একটাই কারণ যাতে দেখতে খুব সুন্দর হয়। ঠিক আছে, কুচনো ধনেপাতা আর বাটা ধনেপাতা দুটোর মধ্যে তফাৎ অনেকটাই আলাদা। তো কুচনো ধনেপাতাগুলো দেওয়ার পরে এবার একদম লাস্টে মাংসটা ভালো করে ফুটিয়ে নেব। এর মধ্যে কোনো জল আমি ইউজ করিনি। উপর থেকে ধনেপাতাগুলো ছড়িয়ে দিলাম।